আমার পিছে আছে 7জন লোক, আর এই 7জন লোকের আমি বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ দেবো। এই চ্যালেঞ্জে যে শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে সে পাবে নগদ 50,000 টাকা। তো তোমরা কি এই গেমটা শুরু করলে কি রেডি? তোদের তার মধ্যে রেড ডাক দিয়ে দাও। তোকে দেখেন মিস্টার বিস্টের ভিডিও না, আর আমিও মিস্টার বিস্ট না, তাই আমরা এখানে যেটি বলবো না সেটা আমার নিজেরই করা লাগবে না। আমাদের এত রেড ডাক দেওয়ার মতো সামর্থ্য নেই, তার জন্য আমরা দেখেন খ্যার দিয়ে পেঁচা দিয়ে দড়ি বানাচ্ছি। তো তোমরা সবাই এখন এই রেড সার্কেলের মধ্যে প্রবেশ করো। তো তোমাদের গেম এখন শুরু হলো। এখন থেকে যে দাগের মধ্যে থেকে আগে বের হবে সেই গেম থেকে বাদ। ভাই আমার তো আগা পাচ্ছে। এখন আবার কি করলি? তাই করলি তাহলে কি তো ওয়েট করে পারতাম, তো তুই চাইলে বাড়া দিয়ে পারলি না, বাড়ালি পরে তুই গেম থেকে বাদ দেওয়া যাবি না। ভাই মজা করলে। এই 50,000 টাকা পালি পরে আমার স্বপ্ন পূরণ হয়ে যাবে। এই 50,000 টাকা আমিই পাবো চ্যালেঞ্জ। এই 50,000 টাকা আমার লাগবে। এই 50,000 টাকা হলে আমি সেটেল। তো গাইস, ওদের কথা শুনে বোঝা যাচ্ছিল যে এই টাকাটা ওদের জীবনে কতটা প্রয়োজন। এই টাকাটাই পারে ওদের জীবনটাকে পরিবর্তন করতে। তোমরা সবাই এখানে থাকো, তোমরা চাইলে রাত দিন 24 ঘন্টা এমনকি 1-2 বছর থাকতে পারো, তাতে আমার কিছু যায় আসে না। যে আগে বের হবে সে লিমিটেড। তো গাইস, সময় যত যাচ্ছিল তত এই গেমটা আরো কঠিন হয়ে যাচ্ছিল, আর ওদের অবস্থা থেকে বোঝা যাচ্ছিল যে ওরা কেউ এই 50,000 টাকার গেম থেকে বাদ পড়তে চাইছে না। ওরা এই টাকার জন্য যা খুশি তাই করতে পারবে, আর এভাবে চলতে থাকলে ওরা একসময় অনেক অসুস্থ হয়ে পড়বে। তার জন্য আমি চিন্তা ভাবনা করলাম যে গেমের রুলসটাকে পরিবর্তন করব। তো তোমাদের কি অবস্থা সবার? তোমরা যদি চাও তাহলে তোমাদের জন্য এই গেমটা আমি আরো সহজ এবং ইজি করে দিতে চাই। তোমরা কি রাজি? তো গাইস, ওরা গেমটাকে সহজ করার জন্য সবাই হ্যাঁ বলে দিল, কিন্তু ওরা নিজেরাও জানে না এই গেমটা আরো কঠিন হতে চলছে, কারণ এই রাউন্ড থেকে কেউ একজন বাদ পড়তে যাচ্ছে সবার আগে। তো তোমাদের সবার হাতে কাগজ দিলাম কি কারণ তোমরা কি জানো না? তাহলে শোনো, এই কাগজে তোমাদের যার মনে হয় দেবো থাকলে পরে চ্যালেঞ্জে আমরা পারবো না, চাইলে তার নাম লিখতে পারো। সবাই এক একটা করে নাম লিখবে, যার নাম বেশি উঠবে সেই গেম থেকে বাদ হওয়া যাবে, বুঝছো? তো গাইস, গেমের নিয়মটা শোনার পর ওদের মধ্যে একটু অন্যরকম বিষয় দেখা যাচ্ছে। ওরা হয়তো সবাই প্ল্যান করে যে কোনো একজনকে বাদ দিতে চাচ্ছে। তো দেখা যাক ওরা প্ল্যান করে কাকে বাদ দেয়। গাইস, এটা হচ্ছে সস্তা ভিডিও, যার কারণে একটা কলমই বরাদ্দ। 7জন লোক একটা কলম দিয়ে সবাই যার ইচ্ছা তার নাম লিখতে পারবে। তুই শুরু কর, তোরা অন্য দিক থা, সবাই অন্য দিক থা দা। গাইস, এখন দেখা যাবে যে ওরা ওদের প্রতিদ্বন্দ্বী হিসাবে সবচেয়ে বেশি হার্ড কাকে মনে করে আর ওরা কাকে বাদ দেয়। ওরা সবাই এক একটা করে নাম লিখবে। আমি ওদের সবাইকে আলাদা আলাদা কাগজ দিছি। ওরা যাকে বেশি হার্ড মনে করবে তার নাম লিখবে, এবং ওরা সবাই মিলে চাইলে একজনকে বাদ দিতে পারবে, কিন্তু ওরা নিজেরাও জানেন ওরা সবাই মিলে হয়তো বাদ দিতে পারবে একজন, আর ওই একজনই ওদের সবাইকে বাদ দিতে পারবে। আপনার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন, শেষ পর্যন্ত কি হয় সেটা দেখতে থাকুন। গাইস, ওরা কাগজে যার নাম লিখে বাদ দিয়ে দিতে চাইছে, হয়তো সে ওদেরকে বাদ দিয়ে দিতে পারে। তো দেখা যাক যে ওরা কার নাম বেশি লেখে এবং কে বাদ হয় ফার্স্ট রাউন্ডে থেকেই। তো তোমাদের সবার কি নাম লেখা শেষ? তাহলে দেখ একটা কাগজটা দাও। গাইস, ওদের সবারই নাম লেখা শেষ, আর আমি সবার কাছ থেকে কাগজগুলো নিছিলাম। এখনই দেখা যাবে যে আসলে ওরা সবাই মিলে বাদ দিতে চাইছে কার, আর কে এই ফার্স্ট রাউন্ডে থেকে বাদ হয়ে যাবে। তো তোমরা কেমন ফলাফল পেতে প্রস্তুত? তো তোমাদের এখানে সব থেকে কম নাম এসেছে যার, সে হচ্ছে মিরাজুল, তার মানে ও সেফ। আর একটা কম নাম এসেছে কাউসার, তার মানে ওরাও সেফ। আর সব থেকে বেশি নাম এসেছে মুরাদ, তাই মুরাদ এই গেম থেকে এলিমিনেট। আর আমরা খুবই দুঃখিত যে এখানে সবাই বিশেষ করে 5জন লিখেছে, 4জন লিখেছে মুরাদের নাম, তার মানে ওরা সবার কাছে মনে হয় যে মুরাদ থাকলে এই গেমটা হার্ড হয়ে যাবে, তাই মুরাদ এখন বাদ। আর বাদ পড়ার বিষয়টা খুবই কষ্টদায়ক। আসলে এটা কষ্টদায়ক হলেও মেনে নিতে হবে, কারণ এখানে সবাই পুরস্কার পাবে না। ওদের 7জনের মধ্যে থেকে যে কোনো একজন মাত্র পুরস্কারটা পাবে। তো মুরাদ, তুমি এই গেম থেকে বাদ হওয়ার পর তোমার কিরকম মনে হচ্ছে? হারা জিতাই এই খেলারই, আমি হারিয়ে গেছি, কোনো সমস্যা নাই। আসলে গাইস, এখানে মনে করেন যে 5জন লোক, 7জন লোক, 7জনের মধ্যে 4জন লেখেছে মুরাদের নাম, আর ওরা হয়তো জানে না যে ওরা সবাই মিলে বাদ দিলে একজন মুরাদের। এখন মুরাদ চাইলে বাদ দিতে পারে ওদের সবার। আর এখন এখন ওদের জন্য গেম দেবো। তো তোমরা কি জানো তোমাদের খেলা কি হবে? না, তোমরা সবাই মিলে ফুটবলে একটা করে কিক দিবে, যার কিকটা থেকে যাবে মুরাদ গুলি থাকবে, যার কিকটা থেকে যাবে সেই গেম থেকে বাদ হয়ে যাবে। আর যে গোল দিতে পারবে, যদি একজনও গোল দিতে শেষ পর্যন্ত থাকো, সে হবে ফার্স্ট। আর যদি কেউ না থাকতে পারো তাতে আমার কোনো দুঃখ নাই, ফার্স্ট হয়ে যাবে মুরাদ। তো তোমরা কি এখন গোল দিতে পারবে সবাই? আগে জানলে পরে মুরাদের তো আমি বাদই দিতাম না, ছোট কারো বাদ দিতাম, সহজেই গোলটা দিয়ে ফেলাতাম। এখন কেমন করে যে গোল দেবো? আমি জীবনে সর্বোচ্চ ভুল করেছি মুরাদের বাদ দিই, এখন হয়তো আমিও বাদ যেতে পারি।
তো guys, ওরা সবাই ভাবছিল যে মুরাদকে বাদ দিয়ে ওরা সহজেই গেমটাকে জিতে নেবে, কিন্তু এখন ওরা সবাই আফসোস করতেছে যে কেন মুরাদকে বাদ দিলাম, মুরাদের বদলে ছোট কাউকে বাদ দিলে পরে মনে হয় ভালো হতো। তো মুরাদ দেখুন তো রাতে সর্বোচ্চ সুযোগ আছে, ওরা সবাই মিলে তোর বাদ দিছে, তুই চাইলে ওরা সবার বাদ দি ফার্স্ট হতে যেতে পারিস। আর ফার্স্ট হতে চাইলে তোর সবার শর্ট ঠেকান লাগবে, যদি একজনের শর্টও বাড়া যায় তার মানে তুই কিন্তু পাবি না, সে ফার্স্ট হয়ে যাবি। তো তুই কি সবার ওর উপর প্রতিশোধ নিতে পারবি? হ্যাঁ প্রতিশোধ নেবো, আমার বাদ দিছে। তো তোমাদের মধ্যে সবার আগে শর্ট নিবি কিটা? আমি উর্বকে সাহস আছে, তুই পারবি লে আয়। তো গাইস এখন মিরাজুল শর্ট নিবি, দেখবি যে গোলটা হয় কিনা, আর তোরা সবাই কিন্তু খেয়াল রাখবি যে গোল হয়েছে কিনা, বুঝছিস? লে মিরাজুল রেডি? তো গাইস মিরাজুল গোলে শর্ট দেওয়ার জন্য একেবারে প্রস্তুত। মিরাজুল নাকি সবটুকু দিয়ে চেষ্টা করে গোল দেওয়ার, দেখা যাক গোল হয় কিনা। ও ঠিক আছে, মিরাজুলের গোল ঠিক আছে। মিরাজুল তুই কিন্তু বাদ হয়ে গেলি, এখন তোর কেমন লাগছে? খুব খারাপ। তো গাইস মিরাজুল তো বাদ হয়ে গেল, এখন তোমরা শর্ট নিতে চাচ্ছ কিনা? আমি আচ্ছা দেখা যাক তুমি গোলটা দিতে পারো কিনা। হ্যাঁ এবার তো গাইস মিরাজুল শর্ট দিয়ে বাদ হওয়ার পর এখন শর্ট দিতে এলো সাহস করে আলামিন, দেখা যাক আলামিনের শর্ট গোল হয় কিনা। তো গাইস মিরাজুল আর আলামিন দুজন দুইটা শর্ট দিয়েছে, দুইটা গোলই ঠিক গেছে। এখন আছে তিনজন, দেখা যাক যে তিনজনের মধ্যে কিটা ফার্স্ট হবে নাকি মুরাদ ফার্স্ট হবে। তো কিরা শর্ট দিবে আসবি, রেডি? লেহান কিক দে, কিটা দিবি দে। আর গাইস এখন শর্ট দিতে আসলো রিফাত, আর রিফাত হচ্ছে ফুটবল খেলার স্ট্রাইকার থাকে, এদিকে মুরাদও গোলকি থাকে। তো দেখা যাক এখন গোলটা হয় কিনা। গাইস রিফাতের গোলটা একটুর জন্য হলো না, বারে লাগে বার ভেঙে চলে গেল, তার মানে রিফাতও বাদ। তো গাইস ওদের মধ্যে রিফাতে আমার মনে হয়েছিল যে গোলটা দিতে পারবে, কিন্তু ও মারছিল, গোলটা হয়ে গেছিল প্রায়, ওর গোলটা বারে লাগে বার ভেঙে গেছে। এখন দেখা যাক, ওদের দুজনে তো ছোট ছোট ছালপাল, ওরা গোল দিতে নাও পারতে পারে। তখন দেখা যাক যে ফার্স্ট হবে কিনা, ওদের দুজনের মধ্যে একজন নাকি প্রথমে বাদ পড়ে যাওয়া মুরাদ ফার্স্ট হবে। তো আপনারা দেখতে থাকেন, তোরা দুজনকে ফার্স্ট হতে পারবি ইনশাআল্লাহ। আমিও চাই তোরা যে কোনো একজন গোল দিবি। লেহান মারবি কিনা? শ্যাম মারবি? হ্যাঁ মার, দেখা যাক শ্যাম গোল দিতে পারে কিনা। ও সবাই ঠিক আছে গাইস, আমার এখন হাড্ডি লড়াই, এখন দেখা যাবে শুভ কি মুরাদ দুজনের মধ্যে কিটা ফার্স্ট হতে পারবি। গাইস এখন আমরা একেবারে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি, এবং ওদের মধ্যে যে কোনো একজন হবে উইনার এই ভিডিও। তো দেখা যাক শুভ কি গোল দিয়ে উইনার হতে পারবে নাকি মুরাদ গোল থেকে উইনার হবে। তো শুভ শট দে, লে 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 রেডি, দেখা যাক গোল পাওয়া যায়। আগে শুভর মাইটটা একেবারে বাইরে লাগছে, আমাদের খালি চোখে বোঝা যাচ্ছে না যে এটা গোল হবে কিনা, তার জন্য আমাদের ভিডিও দেখে কনফার্ম হতে হবে যে এটা আসলে গোল হয়েছে কিনা। আগে আমরা পরে ভিডিও ফুটেজ দেখে কনফার্ম হলাম যে আসলে শুভর মাইটটা গোল হয় নাই, আসলে শুভর মাইটটা লাগেছে বার, এবং বার সাথে করে নিয়ে চলে এসে বল। এটা যদি অরিজিনাল বার হতো তাহলে বল নিশ্চয়ই ব্যাক আসতো, তার জন্য এটা গোল হবে না। তো গাইস এখন ওরা সবাই হারিয়ে গেছে, ওরা বাদ দিতে চাইছিল মুরাদ, কিন্তু ভাগ্যবশত মুরাদি ওদের সবাইকে বাদ দিয়ে দিছে। তো তোদের সবার হারিয়ে যান কিরকম ফিল হচ্ছে? কেন মুরাদের নাম লিখলাম? খুবই খারাপ। তুই কি করছিস ক? কেন মুরাদের নাম লিখলাম? কেন এখন আফসোস করছিস কি কামে মুরাদের নাম লিখলাম? মুরাদের নাম লিখে যদি অন্যজনের নাম লিখতো তাহলে হয়তো এই ভিডিওটা আরো বড় হতো। তো মুরাদ ওদের সবাইকে বাদ দিতে কিরকম মনে হচ্ছে? ভালো লাগতেছে। তো গাইস এনাদের কথা অনুসারে এখন প্রাইজ মানিটা মুরাদের হাতে দিতে হবে। চলে আসেন তোমরা। তোর এটা কত টাকা? 50। এই যে কয় টাকা? 1000। তো 50,000 টাকা ওদের দিয়ে দিলাম, ওদের প্রাইজ হয়নি। সবাই ঠিক আছে না? তো গাইস জানি না ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেন, আর যদি ভাইসি থাই তাহলে পরে আর একটা কোনো একটা ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।